আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة وحكم ألا نبي بعده وأعلن بالفرقان والبرهان والقرآن والتوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت إلى آخر الآية. صدقت يا رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদে ইব্রাহিম পড়েন একবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকলের প্রথমেই আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি সে মহান রবের দরবারে, যে মহান রব আমাদেরকে দুনিয়াবী সমস্ত কার্যকলাপকে ফেলে রেখে পবিত্রতম দিন জুমার দিনে আমাদেরকে আগে ভাগেই মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য নিয়ে আসলেন সুস্থতার সহিত। সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি সেই নবীর প্রতি যিনি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আমাদের একান্ত আপনজন, আমাদের কলিজার হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি کرام, আমরা আজকের জুমায় কোরআনে কারিমের একটা সূরার ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে আমরা আয়াত থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা প্রথমেই আয়াতটা সূরা আন-নাহল 16 নম্বর সূরা, আয়াত নম্বর 36। সূরা আন-নাহল 36 নম্বর আয়াতের সামান্য কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। প্রথম অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ, আর আমি, বা'আথনা, পাঠিয়েছি তোমাদের কাছে, ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা উম্মতের কাছে আমি রসুল পাঠিয়েছি, অর্থাৎ বার্তাবাহক পাঠিয়েছি, দূত পাঠিয়েছি, নবী রাসূল আমি প্রেরণ করেছি, মুক্তির দিশারি স্বরূপ আমি তাদেরকে পাঠিয়েছি। ওয়া আনি'বুদুল্লাহ,
তারা একটাই দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে ইবাদতের দাওয়াত দিয়েছেন, অর্থাৎ এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিয়েছেন। সমস্ত রকমের শিরিক কুফুরকে বাদ দিয়ে রেখে এক আল্লাহর দিকে তারা ডাক দিয়েছেন। ওয়াজেতানিবুত তাগুত, আরেকটা দ্বিতীয় মিশনটা হচ্ছে এই, তারা তাগুতকে বর্জন করতে বলেছেন। তাগুতটা কি? তাগুতটা হচ্ছে এই যে নিজে ইসলামটা মানতে পারে না বা মানে না এবং অন্য কেউ ইসলামটাকে মানতে দেয় না, তারা হচ্ছে তাগুত। তারা হচ্ছে তাগুত। যে নিজে মনে করেন আমল করতে পারে না, সে তাগুত নয়। অন্যজনকে বাধা প্রদান করে না, সে তাগুত নয়। সে ফাসেক হতে পারে, সে এরকমভাবে জালেম হতে পারে, কিন্তু যে ব্যক্তি নিজেও মানে না, অন্য অধীনস্থদের উপরেও সেটা মানতে দেয় না আল্লাহর বিধান আইন কানুনগুলো, তাকে বলা হয় তাগুত। আমরা সেই তাগুতের ব্যাপারে আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল এই উম্মতের জন্য প্রেরণ করেছেন, মানব জাতির সংস্কারের জন্য, পথে নিয়ে আসার জন্য, ইসলামের দিকে, আল্লাহর দিকে, কোরআনের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র আদম আলাইহিস সালাম বাদে প্রত্যেকটা নবী রাসূল তাগুতের সম্মুখীন হতে হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা নবী এবং রাসূল তাগুত তাদের বিরোধিতা করেছে। রাসূল আদম আলাইহিস সালামের সময় তো আর কোনো রাজা বাচ্চা ছিল না, আদম আলাইহিস সালামই প্রথম মানুষ, এই জন্য তাহার আর কেউ বাধা প্রদান করার সাহস পায় নাই, বা নেই তো সাহসটা পাবে কোথা থেকে, আদমই তো প্রথম মানুষ। এই জন্য আদমটা বাদে নূহ আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলের উপরেই তাগুত চড়াও হয়েছে, পাকড়াও করার চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় আজ পর্যন্ত এই তাগুত ইসলামের উপরে, কোরআনের উপরে, আলেম ওলামার উপরে নির্যাতন করতেই আছে। তাগুতের যেটা কাজ, সেই কাজটা তারা করতেই আছে। এই জন্য মুফাসসির ইকরাম বলছেন যে ইসলামের চূড়ান্ত দুশ্মন আছে কিছু, তার এক নাম্বার দুশ্মন হচ্ছে তাগুত। এই তাগুতটা কি? ইসলামের দুশ্মন কারা এবং এই ইসলামটাকে কারা নিশ্চিহ্ন করে দিতে চায়। আমরা এতদিন ঈমান সম্পর্কে আলোচনা করেছি, ইসলাম সম্পর্কে, আমল সম্পর্কে, আখলাক সম্পর্কে, হ্যাঁ সব দিকেরই আলোচনা করা উচিত। ঠিক তেমনভাবে আমি শুধু আমলের কথা বলবো, আমি শুধু জান্নাতের কথা বলবো, বিপরীত দিকে যে জাহান্নাম আছে এটা আমি বলবো না, তাহলে কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, আমি তোমাকে সুসংবাদদাতা যেমন পাঠ করেছি তেমনি শাস্তির ভীতি প্রদর্শনকারী রূপেও আমি তোমাকে পাঠিয়েছি। অর্থাৎ দুই রকম আলোচনাই তোমাকে করতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন, আমরা ইসলাম মানার কথা এতদিন বলেছি, ইমানের কথা বলেছি, সেই ইসলাম মানতে গেলে, কোরআন মানতে গেলে, আল্লাহ রব্বুল আলামিনকে মানতে গেলে অবশ্যই বাধার সম্মুখীন হতে হবে নাকি হবে না? অবশ্যই বাধার সম্মুখীন হতে হবে। সেই বাধার মোকাবেলা আমাদের করা লাগবে, সেই বাধার মোকাবেলা করা লাগবে। শুধু নামাজ রোজার নাম ইসলাম নয়। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের প্রত্যেকটা কর্ম আপনাকে আমাকে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক করতে হবে। এই জন্য আমরা যদি ইসলামের ভিতরে থাকতে চাই, কোরআনটাকে মানতে চাই, আমরা ইসলামে পরিপূর্ণরূপে পালন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ইসলামের বিরোধীরা আমাদের কি করবে? এরকমভাবে অত্যাচার করবে, নানা রকমভাবে স্টিম রোলার চালাবে আমাদের উপরে, এরকমভাবে হত্যা, ধর্ষণ, খুন, বিভিন্ন রকমের কেস কাট্টা, হামলা এবং মামলা দেবে। এই জন্য কারা আমাদের চূড়ান্ত দুশ্মন, অর্থাৎ ইসলামের চূড়ান্ত দুশ্মন কারা, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হবে কি? ইসলামের দুশ্মন বা শত্রু কারা। চিনা দরকার আছে? আছে। কারণ কি, আমরা সারা জীবন নামাজ পড়ে যাচ্ছি, কিন্তু নামাজ ভঙ্গের কারণ যদি না জানি তাহলে হবে। আমি ওযু করছি, মনে করেন ওযু করতে করতে আমি বায়ু ছেড়ে দিচ্ছি, আমি জানি না বায়ু ছেড়ে দিলে ওযুটা ভেঙে যায়, এটা আমার জানা নাই। এই জন্য আমি ওযু একদিক থেকে করছি আর একদিক থেকে আমার ভেঙে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, তাই না? ঠিক সেমন আমি নামাজ পড়ছি, রোজা করছি, ইসলামের ভিতরে রয়েছি, কিন্তু আমার ইসলাম ভঙ্গেরও তো কিছু কারণ আছে।
ইসলামটা যে ভেঙে যাবে কি কাজ করলে, কাদের সাথে থাকলে, কোন আমল করলে আমার ইসলাম ইমানটা ভেঙে যাবে, এইগুলো আমাদের অবশ্যই জানা দরকার। শুধুমাত্র আমি অজু করেই যাব আর ভাই ছেড়েই যাব, এর নাম হচ্ছে অজু নাই, এর নাম হচ্ছে অজু নয়। একটা মানুষ গোগ্রাসে গিলছে, ভাত খাচ্ছে, সাথে সাথে আবার একটু পরেই বমি করে ফেলছে, তার মানে কি আসলে কি সে এবার বলছে ভাই আমি তো খুব ভাত খাই বা আমার খুব খাবার খাই, কিন্তু আমার শরীরে এরকম ভাবে উন্নতি হয় না, আমার শরীরে কোনো উন্নতি নাই। আরে মিয়া তুমি আসলে তুমি ভাতই খাও না, কারণ কি তুমি খাওয়ার সাথে সাথে বমি করো, তোমার ওই ওই খাওয়াই তোমার কোনো কাজে দিবে না। এই জন্য ইসলামটা আমি শুধু তেল তেলার মতো করে মেনে চলে যাব, এটার নাম ইসলাম নয়। ইসলাম মানাতে গেলে আপনাকে তগুত আপনার বিরোধিতা করবেই। এই জন্য ইসলামের চূড়ান্ত শত্রু কারা, আমরা আজকে এটার গবেষণা করব ইনশাল্লাহ, আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তাআলা। ইসলামের শত্রু কারা, আলোচনার বিষয়বস্তু একটু বলেন তো কি? ইসলামের শত্রু কারা, তার মানে কি জাতির শত্রু তারা, তারা শুধু ইসলামের শত্রু না, তারা হচ্ছে জাতির শত্রু, মানবতার শত্রু, মানুষের শত্রু। কারণ ইসলাম হচ্ছে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম, আর কোনো ধর্ম মনোনীত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো ধর্ম কবুল করবেন না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবালু মিনহা, অর্থাৎ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রান্টেড হবে না, কবুল করা হবে না। ইসলামের ভিতরে থেকে যদি আমি আমল করতে পারি তাহলে আমার আমলগুলোকে গ্রান্টেড করা হবে, নচেত আমার আমলগুলো নস্যাৎ করে দেওয়া হবে। আল্লাহ বলছেন ওইগুলোকে ভণ্ডুল করে দেওয়া হবে, ভস্য করে দেওয়া হবে। আগুন যেমন কাঠকে ভস্য করে ছাই বানিয়ে দেয়, ওইভাবে তোমাদের আমলগুলোকে আমি ভস্য করে দেব যদি তোমরা ইসলামের ভিতরে না থাকো। এই জন্য আমাদের ইসলামের ভিতরে থাকতে হবে, তাগুতের ভিতরে থেকে ইবাদত করে আমাদের লাভ হবে না, তাগুতের ভিতরে থেকে ইবাদত করলে আমাদের লাভ হবে না। আসুন আমরা একটু চেষ্টা করি যে ইসলামের চূড়ান্ত শত্রু কারা। মুফাসসির ইকরাম বর্ণনা করছেন ইসলামের এক নাম্বার চূড়ান্ত এবং প্রধানতম শত্রু হচ্ছেন আল কুওয়াতুদ দাওলাতিয়া। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে কি, এটা আপনারা বোঝেন নাই, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তারা হচ্ছে রাষ্ট্রশক্তি। আমার কথা বললেই হবে এটা, নাকি কোরআন থেকে দলিল দিতে হবে? কোরআন থেকে দলিল দিতে হবে। সূরা সফফাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন আমাদের জাতির পিতার নাম কি একটু বলেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সন্দেহ আছে? সন্দেহ নাই। আমাদের জাতির পিতা, এক্ষেত্রে কোনো রকম ছাড়াছাড়ি নাই, আমাদের জাতির পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা, তোমাদের মিল্লাতের, তোমাদের জাতির, তোমার পিতার, তার পিতার, সব প্রত্যেক জনের পিতা মিল্লাতা আবিকুম, তোমাদের পিতা হচ্ছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের পিতা, এইটা দলিল দিচ্ছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাদের আপন পিতার থেকেও ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বেশি কাছের পিতা, ঠিক কিনা? উনি জাতির পিতা আমাদের বেশি আপন, কারণ কি সেটা কোরআনের দলিলে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ওইটা তোমাদের জাতির পিতা। এক্ষেত্রে কোনো রকম সন্দেহ করলে চলবে না। সে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত নিয়ে আসলেন আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা নবীরই একটাই দাওয়াত, যে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসো। সেই ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতাকে দাওয়াত দিলেন। সর্বপ্রথম তিনার পিতাকে দাওয়াত দিলেন, হে আমার সম্মানিত পিতা, আসুন আপনি কার ইবাদত করতেছেন? এইগুলো তো ইবাদতের জিনিস নাই, আপনি নিজেই মূর্তি বানাচ্ছেন, নিজেই ওইগুলোর নাম দিচ্ছেন, নিজেই এরকম রংচং করছেন, নিজেই ওর পশ্চাৎদ্বার দিয়ে বাঁশ ঢোকাইয়া দিয়ে এরকম ভাবে খাড়া করে রাখছেন, আবার নিজেরাই কিছুদিন পরে আবার পানিতে ডুবাইয়ে দিচ্ছেন, লাথি দিচ্ছেন। এটা কেমন জাতি আপনারা? এইটা তো হলো না, আপনি আসুন এক আল্লাহর দিকে ফিরে আসুন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলছেন, ও ইব্রাহিম, তুমি পিতা নাকি আমি পিতা? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আপনিই পিতা। তো তুমি বেশি বোঝো নাকি আমি বেশি বুঝি? বলে আপনিই বেশি বোঝেন, যেহেতু আপনি পিতা। যেহেতু আল্লাহর নবীরা কখনো বিয়াদব হয় না, পিতা পুত্রের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তিনারা বোঝেন। তো তিনারা বলছেন যে আপনিই ভালো বোঝেন, বেশি বোঝেন, ভালো জানেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলছেন, শোনো,
এইটা আমাদের বাপদাদার ধর্ম, এইটা আমরা বাপদাদা থেকে দেখে আসছি যে আমাদের বাপদাদারা এই ধর্ম পালন করে আসছেন, এই জন্য আমরা করছি। তোমার কথা আমরা শুনে তোমার ধর্মে আমি ফেরত যেতে পারি না। তোমার ফান্ডামেন্টাল অধিকার রয়েছে, তোমার মৌলিক অধিকার রয়েছে, তুমি যা পালন করো করো, কিন্তু আমাকে তুমি বাধ্য করতে পারো না তোমার ধর্মে নিয়ে যেতে। তোমার অধিকার আছে, তুমি যা করো করো, ব্যাপার না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এরকম চিন্তা করে এরকম ভাবে দাওয়াত যখন কবুল করলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে আহা, আমার দায়িত্ব তো শেষ, আমি তো পৌঁছে দিয়েছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছাইয়ে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছিয়ে দিয়েছেন দাওয়াতটা। এরপরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরেই ওনার পিতা বাৎসরিক মেলার আয়োজন করেছেন। ও অন্য একটা জায়গায় ওনাদের বাৎসরিক মেলা হয়। এই বাৎসরিক মেলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলছেন, ওহে ইব্রাহিম বাবা, চলো, তুমি তো আমাদের মূর্তিদের সম্পর্কে গালিগালাজ করো, বিভিন্ন বিরূপ মন্তব্য করো, চলো আমাদের মেলায় যাই। কারণ কি? কারণ হচ্ছে মেলায় যদি যাও আমাদের মূর্তিদের সম্পর্কে তোমার একটা পরিচয় হবে। মেলায় গিয়ে বিভিন্ন মূর্তির, এই মূর্তির অমুক কাজ, এই মূর্তির অমুক কাজ, এই মূর্তির অমুক কাজ, তো এই কাজগুলো দেখে তুমি একটা কি আমাদের মূর্তিদের প্রতি সুধারণা পোষণ করবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি মেলায় যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যাবেন না, তিনি এখন চিন্তায় পড়ে গেছেন। কোরআন বলছেন সূরা সাফফাত, এখান থেকে তাফসীর শুরু করছে। আসুন, আমাদের মৌলিক বিষয় কি? ইসলামের শত্রু কারা, এখান থেকে কিন্তু ভালো করে বুঝে যাবেন আজকের কথাগুলো। ইসলামের শত্রু কারা? ইব্রাহিম আলাইহিস সালাম এবার বর্ণনা করছেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একবারই বললেন না ওহে আমার পিতা আমি যাব না, কারণ এইভাবে বললে পিতার সাথে বেয়াদবি হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আমার পিতা, সম্মানিত পিতা, শুনুন, আমি আপনার সাথে মেলায় যাব না এমনটা নয়, বরং আমি একটু অসুস্থ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটুখানি ফানাযারা নাযরাতান ফিন নুজুম, একটা তারকার দিকে তাকালেন, নির্দিষ্ট তারকা। ইব্রাহিম আলাইহিস সালাম তারকার দিকে তাকালেন এবং বললেন, ফানাযারা নাযরাতাম ফিন নুজুমি ফাকালা ইন্নী সাকিম, ওহে আমার পিতা, আমি একটু সামান্য অসুস্থ আছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তারকার দিকে তাকালেন এবং বললেন, পিতা আমি একটু অসুস্থ আছি। প্রশ্ন আছে দুইটা এখানে। তারকার দিকে কেন তাকালেন? নির্দিষ্ট একটা তারকার দিকে কেন? তারা, বাংলা ভাষায় তারার দিকে কেন তাকালেন ইব্রাহিম আলাইহিস সালাম? এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, তাকালেন ইব্রাহিম আলাইহিস সালাম তো আসলে অসুস্থ ছিলেন না, কেন তিনি বললেন আমি অসুস্থ? আমাদের মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ বিভিন্ন সময় মিথ্যা কথা বলে ফেলি প্রয়োজনে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর নবী, তিনার ক্ষেত্রে কি মিথ্যা কথা মানায়? মানায় না। তিনি কেন মিথ্যা বললেন? দুইটা প্রশ্ন, উত্তর দিয়ে দেই। এক নম্বর প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কেন আকাশের দিকে তাকালেন, নির্দিষ্ট একটা তারকার দিকে তাকালেন এই কারণে। দেখেন, আপনি আপনার সন্তানের কাছে হঠাৎ করে এসে বলছেন, হে আব্দুর রহিম শোনো, আব্দুল জলিল আমার বন্ধু, তার একটা সুদর্শনা মেয়ে রয়েছে, প্রাইমারিতে চাকরি করে, আমি তোমার জন্য সেট করে এসেছি, আগামী শুক্রবার তোমার বিয়ে। আগে কোনো কথা নাই, কোনোদিন কিচ্ছু বলেনি, হঠাৎ করে গিয়ে বলছে শুক্রবারে তোমার বিয়ে। ওই ছেলে অবাক হবে? হবে। হাই, বাপের কাছে কি হবে? অবাক হয়ে যাবে। অবাক হয়ে কি করবে? মাথা চুলকাবে, এভাবে আকাশের দিকে তাকাবে। এইটা হচ্ছে মানুষের একটা নেচার, একটা অভ্যাস। এইটা মানুষের একটা সাধারণ অভ্যাস। যখন মানুষ আকস্মিক কোনো কিছু এরকম সামনে হয়, আকস্মিকতার সামনে পড়ে যায়, এরকম অবাক হয়ে যায়, তখন মানুষ এরকম মাথা চুলকায় আর আকাশের দিকে তাকায়। তখন বলে, যাও তুমি যা করবা করো। এখন তার কিছু সিদ্ধান্ত দিতে পারে না, হঠাৎ একটা সিদ্ধান্ত চলে আসছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কেন এখানে তাকালেন এই কারণে যে আমার পিতা, আমি এইরকম একটা সম্মানিত মানুষ, আমার চরিত্র সম্পর্কে জানে যে আমি ওই রকম ড্যান্সের অনুষ্ঠানে যাই না, ওই রকম অশ্লীলতার অনুষ্ঠানে যাব না, কিন্তু আমাকে কেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আমাকে বললেন যে চলো মেলায় যাই। এইটা তিনি একভাবে নিতে পারেন নাই, অর্থাৎ তিনি কি করে নিয়েছেন? অবাক হয়ে গিয়েছেন। এই জন্য বলছেন ফানাযারা নাযরাতান ফিন নুজুম, তিনি ওই জন্য আকাশের দিকে তাকালেন। দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কেন তিনি অসুস্থ কথা বললেন? অসুস্থ তো তিনি ছিলেন না,
চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় অসুস্থতা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক। শারীরিক অসুস্থ কি, আপনার জ্বর এসেছে, আপনার ঠ্যাং ভেঙে গিয়েছে, আপনার এরকম ভাবে ক্যান্সার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, এইগুলো হচ্ছে শারীরিক রোগ। এই একটা রোগ। আর একটা রোগ হচ্ছে মানসিক রোগ। সেটা কি, আপনার শরীর বডি সব ঠিক আছে, কিন্তু আপনার ছেলে জেলে আছে, আপনার মনে কি শান্তি আছে? এইটা হচ্ছে মানসিক রোগ। আপনার স্ত্রী আজকেই মারা গিয়েছে, আপনার মনে শান্তি আছে এখন? নাই। এইটা হচ্ছে মানসিক রোগ। আপনি এরকম ভাবে ঘরে থাকতে পারেন না ইসলামী আন্দোলন করার কারণে, আপনি এরকম পুলিশের দাবরানি খেয়ে বেড়ান, এইটা আপনার কি শান্তি? এইটা আপনার ভিতরে রয়েছে, অন্তরের ভিতরে। এইটা হচ্ছে মানসিক রোগ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী শারীরিক কোনো অসুস্থতা ছিলেন না, তিনি ছিলেন মানসিক অসুস্থতা। সুবহানাল্লাহ। কেমন সেটা? সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এই জাতিকে দাওয়াত দিচ্ছেন, ইসলামের পথে দাওয়াত দিচ্ছেন, নিজের পিতাকে দাওয়াত দিচ্ছেন, পিতারা আসছে না তার ধর্মে, সঠিক ধর্মে আসছে না, এই জন্য তিনি খুব দুঃখিত, তিনি খুব কষ্টে আছেন। আহা, আমার পিতা জাহান্নামী হয়ে যাবে, এর মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে। এই জন্য তিনি কি করেছেন? এইভাবে দুঃখ প্রকাশ করেছেন, অন্তরের ভিতরে একটা ব্যথা, একটা রোগ, এটা হচ্ছে মানসিক রোগ। এই জন্য চিকিৎসা আরবি গ্রামারে, আরবি ডিকশনারিতে অসুস্থতার দুইটা অর্থ আছে, দুইটা শব্দ। একটা হচ্ছে মারিদ, মারিদ মানে অসুস্থ, সাকিম মানে অসুস্থ, দুইটা। মারিদ মানে হচ্ছে শারীরিক অসুস্থ, শারীরিক। আর সাকিম, সাকিম বলতে শারীরিকও বোঝায় মানসিকও বোঝায়। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ওই শারীরিকটা বোঝাই নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাম মারিদ না বলে বলেছেন ইন্নী সাকিম, আমি হচ্ছে মানসিক রোগে অসুস্থ, মানে তাওরিয়া কাটাইছে, কৌশল কাটাইছে। তখন ওনার পিতা দেখলেন যে না, ঠিক আছে, তো তাহলে তো সন্তানকে এইভাবে ইয়ে করা যাবে না, জোর জাপটা করা যাবে না। তখন এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ওনাকে রেখেই চলে গেলেন। চলে যাওয়ার পরেই ইব্রাহিম আলাইহিস সালাম এবার সুযোগ পেয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? এবার কোরআন থেকে বলছি যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনারা যখন মেলায় চলে যায়, জন্য সর্বপ্রথম বিদায় আবার নিহায়া গ্রন্থে পাওয়া যায়, আল্লামা ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে মেলার আবিষ্কারক হচ্ছে ইবলিস লাআনাতুল্লাহ আলাইহি। এই জন্য মেলায় কোনো ভালো কাজ হয় না, কোনোদিন কোনো ভালো কাজ মেলায় হবে না, যে মেলায় হোক না কেন। এই বাণিজ্য মেলার নাম দিয়েছে, মহিলা বাণিজ্য শুরু হয়েছে, মহিলাদের দিয়ে বাণিজ্য করাচ্ছে। এইটাকে আসলে বাণিজ্য নাকি মহিলা বাণিজ্য? এটা মহিলা বাণিজ্যর মেলা শুরু হয়েছে। তো এইগুলো হচ্ছে এই মেলা, কারণ কি এইখানে ভালো কাজ হবে না, কারণটা কি এর আবিষ্কারক, এর উদ্ভাবক হচ্ছে ইবলিস। এই জন্য মেলায় কখনো ভালো কাজ হওয়া সম্ভব নয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যায় না এই মেলায়, না যাওয়াতে ওরা সকলেই ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তারা সকলে ইব্রাহিমকে ছেড়ে মেলায় চলে গিয়েছে, অন্য একটা এলাকায় মেলায় চলে গিয়েছে। আর ওইখানে এলাকা এখন কি ফ্রি, একা। তাফসীরের ভিতরে আসছেন ওই এলাকার ভিতরে একজন মুরব্বী বুড়ি মা শুধু ছিলেন, সে আসলে তার পায়ে হাঁটতে পারে না, সে এই জন্যই যায়নি, না হলে সেও যেত, তো যাওয়ার চিন্তা করতো, তো সে রেখে চলে গিয়েছে তাকে সবাই। তো সেই ব্যক্তিটা এরকম ভাবে ঘরের ভিতরে শুয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার চিন্তা করেছেন আজকে কাজ হবে আমার, মূর্তি আজকে আমি ভাঙবো, আমি তো জীবনে সুযোগ পাইনি, মূর্তির এলাকায় তো আমার যেতে দেয় না, আজকে আমি ওর পিন্ডি মেরে দিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন থেকে বলছি সূরা সাফফাত 91 নম্বর আয়াত, ফারাগ, ফারাগ বলা হয় আস্তে আস্তে হাঁটা, আস্তে আস্তে হাঁটা, অর্থাৎ নিজের শব্দ নিজেই শুনতে পাবে না, এমন আস্তে করে হাঁটছেন। ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, আস্তে আস্তে টিপ টিপ করে যে দরজাটা খুলেছে, খোলার পরে এই রকম ভাবে বলছেন দেখে অসংখ্য সেখানে মূর্তি, সেইখানে অসংখ্য মূর্তির সামনে প্রসাদ, আপেল, আঙ্গুর, বিভিন্ন রকমের ফলমূল, দুধ টুধ এরকম ভাবে ওইখানে সাজানো রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলছেন যে আহা, কত সুন্দর খাবার এরা দিয়েছে, খাই না কেন দেখি। তো ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সাথে কথা বলছেন, আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন, খাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা যখন মূর্তিদের সামনে বলেছেন, মূর্তি কি কথা বলবে? কথা বলবে না, খাবে? খাবেও না। মূর্তি যখন কথা বলে না, খায়ও না, ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হয়ে গেছেন। মা লাকুম লা তানতিকুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে খাবি না, খাবি না, ঠিক আছে, তো কথা তো বলবি, খাবি না কেন? মূর্তি কি কথা বলতে পারে? পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাগ 180 মাইল বেগে চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলছেন
ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়ে একটা কোড়াল ছিল মূর্তির একটা কোণে, ঘরের কোণে, কোড়ালটা নিয়ে এক কলতি বাড়ানো শুরু করেছে। সুবহানাল্লাহ। মূর্তিগুলোকে প্রায় সব ভেঙে দিয়েছে, আর একটা মূর্তি শুধু বাকি আছে, একটা বড় মূর্তি। ওইটার মাথায় যখন মারবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা এমন বুদ্ধি দিয়ে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, ও ইব্রাহিম, এই মূর্তিটাকে ভাঙার দরকার নাই, এইটার উপরে ওই কোড়ালটা রেখে তুমি ঘুমিয়ে পড়ো গা, যাও চুপ করে ঘুমিয়ে পড়ো গা, ওরা আসার আগে আগে তুমি বাড়ি চলে যাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাজটা করে বাসায় গিয়ে ঘুমিয়ে আসে। ওরা যখন মেলা শেষ করে চলে আসছেন, একজন এসে দেখেন কি অবস্থা, নাস্তানাবুদ, আমাদের মূর্তিগুলোকে এইভাবে ভেঙে ফেলেছে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং বুড়িমা, ওই বুড়িটা ছিল, তখন উনি দেখছেন, বলছে একটা যুবক এই রাস্তা দিয়ে গিয়েছে, আমার চোখে অত ধরে নাই আসলে যে যুবকটাকে। তখন বলছেন যে এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এরকম ভাবে ফাকবালু ইলাইহি ইয়াজফুন, ইব্রাহিম আলাইহিস সালামের দিকে সবাই ছুটে আসছেন, ছুটে এসে বলছেন, ও হে ইব্রাহিম, তুমি বলো এই মূর্তিগুলোকে কারা ভেঙেছে, মূর্তিগুলোকে তুমি ভেঙেছো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ভাই শুনুন, আগে আমাকে ওখানে যেতে দেন, তারপরে আমার দোষটা দেন, আমি দেখি আগে বিষয়টা, তারপরে যাই। তো বলছে চলো। মূর্তি ঘরে গিয়ে দেখছেন কি সব মূর্তি ভাঙা, একজনের কাঁধে কুড়াল। তখন বলছে, ভাই এই মূর্তিটাকে যদি 3 দিনের রিমান্ড নেওয়া যায়, এই বড় মূর্তিটা, আমার মন বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার মন বলছে যে এই বড় মূর্তিটার নামে মনে হয় খেতে বলেছে যে এই ছোট মূর্তিরা, আমি হচ্ছে বড়, আমার নাম নিয়ে তোরা এই প্রসাদ খাবি, খাবার খাবি, আমার নাম নিয়ে কথা হবে, এখন আমি সব থেকে বড়। এই জন্য এই ছোট মূর্তিগুলো মনে হয় ওই বড় মূর্তির কথা মানে নাই, এই জন্য মনে হয় ওই বড় মূর্তিটা এই ছোট মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও তাওরিয়া অবলম্বন করলেন, কৌশল অবলম্বন করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তারা বললেন, ও হে ইব্রাহিম, মূর্তি তো কথা বলতে পারে না, মূর্তি তো এইভাবে, মূর্তির একটা পায়খানার মাছি মশাও যদি মূর্তির কাছ থেকে তার পায়ে পায়খানা নিয়ে এসে মূর্তির নাকের ডগায় এসে বসে, মুখের ভিতরে এসে বসে, তাও তো মূর্তি এরকম ভাবে সেইগুলোকে উচ্ছেদ করতে পারে না, তাদেরকে তাড়িয়ে দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আসল দাওয়াতটা সেখানে দিয়ে দিয়েছেন যে, ওহে নমরুদের বাহিনী, শুনে রাখো, যে মূর্তি একটা ছোট্ট মশা মারতে পারে না, মশার আঘাত নিজেকে ঠেকাইতে পারে না, নিজেকে প্রোটেকশন দিতে পারে না, তার তোমরা কিভাবে ইবাদত করো? তাকে কেন ইবাদত করছো? এই ইবাদত তো একে করা উচিত নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে করা উচিত। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে রেকর্ড করে কোরআনে কারিমের ভিতরে দিয়ে দিয়েছেন। তখন একটুখানি তাদের মাথার ভিতরে বুদ্ধি আসলো যে হ্যাঁ ঠিকই তো, এটাই তো ঠিক। কিন্তু একটু পরেই তারা বলল যে না, ইব্রাহিমকে আমরা অবশ্যই তোমাকে পুড়িয়ে মারবো। তারা ট্রাইব্যুনাল কায়েম করে দিল, 3 সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনাল, 3টা বিচারপতি ছিল ট্রাইব্যুনালে। একটা বিচারপতির নাম হচ্ছে না আলায়েক, আরেকটা হচ্ছে খলায়েক, আরেকটা হচ্ছে মালাইক। এই 3 জন বিচারপতির বিচারের আওতায় ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো দোষ প্রমাণ করতে পারে নাই, কোন রকম দোষ প্রমাণ হয় না ইব্রাহিম, কারণ কেউ দেখে নাই যে আসলে ইব্রাহিম ভেঙেছে কিনা। এই না দেখায় জিনিসের উপরেও তারা বিচার কায়েম করে দিলেন, এইরকম ভাবে আইন কায়েম করে দিলেন। সেই আইনটা কি? যে তোমাকে পুড়িয়ে মারা হবে। কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের প্রচারক, ধর্মের কি প্রচারক। ইব্রাহিম আলাইহিস সালামের দোষটা কি ছিল জানেন? বলবো, ইব্রাহিম আলাইহিস সালামের দোষটা ছিল হচ্ছে ধর্মীয় আঘাতে, অনুভূতিতে আঘাত আনার মামলা। ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে পোড়ানোর রায় দিয়ে দিলেন ওই 3 সদস্য বিশিষ্ট বিচারপতিরা, ট্রাইব্যুনাল। ধর্মের প্রচারককে ধর্মের অপবাদ দেওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলানো হবে, ফেলানো যাচ্ছে না, কাহিনী বলা আমার উদ্দেশ্য নয়, ফেলানো যাচ্ছে না, তখন ইবলিশ বলতে থাকলেন যে এইখানে জিনা কায়েম করো, এইখানে নারী পুরুষের উলঙ্গ বেহায়াপনা, এইখানে জিনা কায়েম করো, জিনা হবে, এইখানে এরকম অবৈধ রক্তপাত ঘটাও, এইরকম ভাবে জিনা সরাও, ইসলামী এরকম ভাবে ফেরেশতারা এইখানে আসতে পারবে না, তখন ইব্রাহিমকে ফেলা সহজ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আইন কায়েম করার জন্য, তার এইরকম ভাবে শাস্তিটাকে কায়েম করার জন্য তারা তাই করলো, সেখানে জিনা কায়েম করলো, উলঙ্গ নারী এবং পুরুষের মিলন ঘটিয়ে দিল। ঠিক আজকেও ইতিহাস থেকে আমরা দেখেছি
ইতিহাস থেকে মিলায় নেন, কোরআনে কারিমগুলোকে মিলিয়ে নেন। এইভাবে ইতিহাস থেকে আমরা দেখেছি হাজার হাজার বছর পরে হয়েও এইরকম ইব্রাহিম আলাইহিস সালামের যেমন তিনার বিধানকে, তিনার শাস্তিকে কায়েম করা যাচ্ছিল না, জিনার মাধ্যমে তার শাস্তিটাকে কায়েম করার জন্য চেষ্টা সাধনা করা হয়েছে, জিনার মাধ্যমে তার শাস্তি কায়েম করা হয়েছে। হাজার হাজার বছর পরেও আমরাও দেখতে পেয়েছি যখন আল্লাহর এইরকম ভাবে কোরআনের মুফাসসির, বাংলার বুলবুল, এরকম ভাবে 50 বছর যিনি কোরআনের খাদেমগিরি করেছেন, ইসলামের সুমহান বাণী সারা পৃথিবীতে ছড়িয়েছেন, হাজার হাজার মানুষ যিনি মুসলমান বানাইছেন, তিনার যখন এরকম ভাবে শাস্তি কায়েম করা যাচ্ছে না, এরকম ভাবে তখন কি হলো, এই মঞ্চ তৈরি করা হলো, জিনার মঞ্চ তৈরি করা হলো শাহবাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? যখন এরকম ভাবে আলেম ওলামাদেরকে ধর্ষক বানানো হলো, তাদের শাস্তির জন্য সেখানে জিনার মঞ্চ তৈরি করা হলো, ওই হাদিসের উপমা, কোরআনের উপমা এবং এই উপমা সরাসরি মিলে যাবে। এটা একটু মিলিয়ে নিন যে আসলে আজকে ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমাদের আলেমদের উপরে এইটা কোনো এরকম নতুন কিছু নয়, এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কায়েম করা হয়েছিল। তাকে এরকম ভাবে ধর্ষণের দোষী বানানো হয়েছিল, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে তাকে তার শাস্তিটা কায়েম করার জন্য ধর্ষক সাজানো হয়েছিল, ওইখানে ধর্ষণ কায়েম করা হয়েছিল। আজকে আমরা দেখেছি শত শত মা বোনকে ওই শাহবাগে নিয়ে গিয়ে আন্দোলনের নামে, এইরকম ভাবে যুদ্ধ অপরাধীর বিচারের নামে কুলাঙ্গার বান্দারা কিছু রয়েছে, ইমরান এই সরকারের মতো মানুষগুলো এবং কিছু আমাদের দাওলাতুল কওয়াতিয়ার ছত্র ছায়ায় তারা এরকম স্লোগান দেওয়ার ফলে রাত্রে সেইখানে জিনার মঞ্চ কায়েম করেছে। কথা ঠিক কিনা? এইটাই ইতিহাস, এইটা আমাদের বুঝতে হবে, এইটা আমাদের জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে এমনে জাতির পিতা হয়ে যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়ে কষ্ট করে, নির্যাতন ভোগ করে, ফাঁসির মঞ্চ গিয়ে, আগুনের ভিতরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সেইভাবে কি হয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম হচ্ছে জাতির পিতা হয়ে গিয়েছেন। তাকে আগুনে ফেলে দেওয়া হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিয়ে দিলেন, আগুনকে একটা ফরমান জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য বললেন না আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, এই কথা শুধু বলে শেষ করলেন না। ঠান্ডা হলে তো ঠান্ডা তো কষ্ট, গরমও যেমন কষ্ট আছে, ঠান্ডাও তো কষ্ট। যদি খুব ঠান্ডা হয়ে যায়, ফ্রিজ হয়ে যায় আগুন, তাহলে তো মারাত্মক কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডার সাথে সাথে বলে দিলেন সালাম, তার জন্য প্রশান্তিদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ। আজকেও আমরা দেখতে পেয়েছি কোরআনের খাদেম, কোরআনের মুফাসসির আজকেও সেই ফুল বাগানের মালি হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে ইব্রাহিমের সাথে মিলান, কথাগুলো মিলান, দেখবেন এগুলো আমরা আপনাদের বিরোধিতার জন্য বলছি না, এগুলো ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে। তাগুত থেকে বেরিয়ে আসুন, না হলে ইসলামের এই নামাজ পড়ে কোনো কাজ হবে না, রোজা রেখে আপনার কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে বলছেন, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বের হয়ে আসুন। তাগুত থেকে বের না হওয়া আসা পর্যন্ত আপনার আমার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সেই ইব্রাহিমের আগুনের কুণ্ডলি যখন এরকম ভাবে পাকিয়ে দেওয়া হয়েছে, ওই জায়গায় তো মাশাআল্লাহ কি হয়ে গিয়েছে, ফুলের বাগান হয়ে গিয়েছে, জান্নাতের একটা টুকরা হয়ে গিয়েছে। ওই জায়গায় সবাই যখন করে, ব্যাঙের কি কাজটা করেছিলেন, ব্যাঙ আমাদের কি শিক্ষা দিচ্ছেন, আসুন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলছেন, ও হে জিব্রাইল, যাও তো ওই ব্যাঙে দেখো তো, আগুনটাকে একটু অবজার্ভ করো, দেখো আমার ইব্রাহিমকে কি করে দেখো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, এসে দেখেন একটা ব্যাঙ এরকম ঠ্যাং উঁচা করে দিয়েছে, একদিকে উঁচা করে দিয়ে সিরিত মানে পিশাব করতেছে, বুঝেন কথা, পিশাব করতেছে। তখন ফাদহিকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম মিসকে একটা হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মিসকে হাসছেন কেন? যে ব্যাঙের পিশাব দিয়ে কি হবে, এত আগুন, এখানে ব্যাঙের পিশাবে কোনো কাজ হবে? তখন তিনি হাসতেছেন, ব্যাঙের রাগ হয়ে গিয়েছে। ব্যাঙ জিব্রাইলকে ডেকে বলছেন, ওহে জিব্রাইল শোনো, তুমি হাসছো কেন? জিব্রাইল বলছেন যে ভাই ব্যাঙ, তুমি কি জন্য পিশাব করছো আমি জানি, কিন্তু তোমার ওই পিশাবে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, বরং আগুন আরো বাড়বে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের ওই বন্ধু ব্যাঙটা কি কথা বলেছিলেন একটু দেখেন। ওই ব্যাঙটা বলেছিলেন, ও হে জিব্রাইল, আমার কাছে একটু শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করে ফেলবেন,
কবর হাসর থেকে সব যখন একত্রিত করা হবে, আল্লাহ রব্বুল আলামিন যখন বিচারের ময়দানে বসে পড়বেন, আল্লাহ রব্বুল আলামিন যখন সকলকে হিসাব নিবেন, আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে প্রশ্ন করবেন, ও ব্যাং, তোমার পাশে আমার ইব্রাহিম, আমার খলিল পড়ে যাচ্ছিল, তুমি কি কাজটা তার জন্য করেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিন বলবো, আল্লাহ আমি কিচ্ছু করতে পারি নাই, তেমন কিছু করি নাই, কিন্তু আমার সামর্থ্যর সবটুকু উজাড় করে দিয়ে আমার কাছে যে সামর্থ্যটুকু ছিল, আমার পিশাব পর্যন্ত আমি তো দিয়ে আগুনটাকে নিভানোর সর্বাত্মক চেষ্টা করেছি। যদিও আমি জানি আমার পিশাবে আগুন নিভবে না, কিন্তু আমার চেষ্টাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এরকম ভাবে আল্লাহর রাস্তায় চেষ্টা করবে, সাধনা করবে, কাজ করে ফেলতে হবে এমনটা নয়, ইসলাম কায়েম করে ফেলতে হবে এমনটা নয়, বরং ইসলামের পথে চেষ্টা সাধনা করবে, ব্যাং সেদিন ডেকে দিয়ে বলবেন, আল্লাহ আমি এই আয়াতটার দিকে তাকায়া আমি দেখেছি আমার সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে আমার যা ছিল, আমার ভান্ডারে যেইটুকু পিশাব ছিল, আমি ওই পিশাবটা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনটাকে নিভানোর জন্য দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকেও যদি কোনো ইমানদার বান্দা ইব্রাহিমের উত্তরসূরি আগুনে জ্বালানো হয়, ফাঁসির মঞ্চে চলে যায়, আমাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে হবে নাকি হবে না? হবে। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙের এই কথাটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলেন, ও জিব্রাইল শোনো, ব্যাং যে কথাটা বলছেন আমার আরো থরথর করে কেঁপে উঠেছেন। ব্যাঙের ওই চেষ্টাটাকে আমি কবুল আর মঞ্জুর করে নিয়েছি, ব্যাঙের ওই চেষ্টাটাকে আমি কবুল করে নিয়েছি। ওই ব্যাংটা যখন এরকম সামর্থ্যর সবটুকু উজাড় করে দিয়েছে আমার ধর্ম প্রচারকের জন্য, আমার ধর্মের প্রচারকের জন্য তার শরীরের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েছেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম পৃথিবীতে যত পশু পাখি রয়েছে প্রায় সব পশু পাখির পিশাব পায়খানা হারাম আমি করে দিয়েছি। কিন্তু আজকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে ওর পিশাবটা উপকারে আসলো, আমি ইব্রাহিম থেকে শুরু করে যত নবী আলাইহিস সালামকে আমি পাঠাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এমনকি অন্যান্য উম্মতদের জন্য আমি ওই ব্যাঙের পিশাবটাকে আমি হালাল হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ব্যাঙের পিশাব যদি কারো পিশাব এতে লাগে, কোনো ওযু করতে হবে না, ধৌতও করতে হবে না, ওই অবস্থায় আপনি নামাজে চলে আসবেন। কথা ঠিক আছে? ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাঙের মাহাত্ম্য। কারণ কি? কারণ একটাই, যে তার পিশাবটা দিয়ে ধর্ম প্রচারকের সাহায্য করার চেষ্টা করেছেন। আসুন আমরাও শপথ নেই আজকে থেকে ধর্মের জন্য, নীতি নৈতিকতার পক্ষে, ইসলামের পক্ষে, আলেমের পক্ষে, কোরআনের সৈনিকদের পক্ষে আমরা ওই ব্যাঙের মতো করে ইমানদারের শপথ নিব, যেটা আমাদের শরীরের সামর্থ্যর যতটুকু আছে সেই সামর্থ্যর সবটুকুকে আমরা উজাড় করে দিয়ে আমরা তাগুতকে বর্জন করে ইসলামী আন্দোলনের পক্ষে আমরা কাজ করতে রাজি আছি কিনা কোন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।